স্বপ্ন সাম্রাজ্য শুধু গল্প কাহিনীতে শোনা গেলেও বাস্তবে এমন সাম্রাজ্যের মালিক বনেছেন নারায়ণগঞ্জের নূর হোসেন। পৈতৃক সূত্রে সিদ্ধিরগঞ্জের একখণ্ড জমির মালিক হলেও এখন শিমরাইল এলাকায় নামে বেনামে রয়েছে ৬টি বহুতল বিলাসবহুল বাড়ি। কোনোটি ভাড়া দেয়া হলেও কয়েকটি রয়েছে নির্মাণাধীন। এছাড়া চিটাগং রোড সংলগ্ন এলাকায় রয়েছে বিশাল জমি। জমিনটা যার এর কাছে বলে বায়নার কথা কইছিল। কয় বিঘা? 4.5 বিঘা। পরিবহন ব্যবসার নামে রয়েছে ১৩৭টি গাড়ি। ২৫টি গাড়ি একটি ব্যক্তি মালিকানাধীন ফ্যাক্টরির ভিতর অলস পড়ে থাকলেও বাকিগুলো কোথায় আছে তা কেউ জানে না। নূর হোসেন নিজের নামের চেয়ে আত্মীয় স্বজনের নামে বেশি সম্পদ করলেও তা আবার হালাল ও আধিপত্য বিস্তার করতে পাশের ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আপন ভাতিজাকেও তৈরি করেছেন নিজের মতো করে। আর অপরাধকে আড়াল করতে ব্যবহার করেছেন রাজনৈতিক হাতিয়ার। ছোট ভাইয়ের নামে ১৮,০০০ বর্গফুট ক্ষমতাসম্পন্ন মালবাহী ৪টি জাহাজ তৈরির সন্ধান পাওয়া যায় ডেমরার একটি ডক ইয়ার্ডে। যদিও ২টি জাহাজ মালিক দাবিদার এক ব্যবসায়ী। আমার ২টা শিপ শুরুর থেকে এখন চালু, এখনো চলতেছে। নুরুদ্দিন আলাদা ডিট করছে, নুরুদ্দিন নিজে এই পরিচালনা করতে। আর মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় শুক্রবার হইলে আমার কইল যে আমার এই টাকাটা দিয়ে আইসো। নিহত নজরুলের স্ত্রীর দাবি, নূর হোসেনের এসব সম্পদ বাজেয়াপ্ত না হলে নূর হোসেনকে আয়ত্তে আনা কঠিন হবে। সরকার বাজেয়াপ্ত করে উনি নিয়ে নিক সব, কারণ এই সম্পদ যদি থাকে নূর হোসেনের যেই সন্ত্রাস বাহিনী তারা আবার এখান থেকে টাকা পাঠায়, ওদের জীবন আবার ঠিকই উজ্জ্বল করে দেবে। পুলিশ বলছে উপরের নির্দেশনা এলে যথাযথ ব্যবস্থা নেবেন তারা। অঢেল সম্পদ অথবা বাড়ি এই সমস্ত বিষয়ে তদন্তের জন্য পৃথক সরকারি সংস্থা রয়েছে। ওই সংস্থাগুলো অথবা অন্য কোনো সংস্থার থেকে যদি আমাদের প্রতি নির্দেশনা আসে তাহলে আমরা অবশ্যই এই নির্দেশনাগুলো যথাযথ প্রক্রিয়ায় বাস্তবায়ন করব। স্থানীয়দের মতে নূর হোসেন ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকলেও এসব সম্পদ দেখাশোনা ও টাকা আদায় করার জন্য রয়েছে তার নিজস্ব বাহিনী। ফলে নূর হোসেন আতঙ্ক এখনও রয়েছে শিমরাইলের বাসিন্দাদের মাঝে। ফারুক হোসেন, ২১ টেলিভিশন, কাঁচপুর, নারায়ণগঞ্জ।